ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে মুরগির তরকারির রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুরগির তরকারি কিভাবে রান্না করতে হয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মুরগির তরকারি রান্নার প্রসেসিংটা হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা এভাবে ট্রাই করতে পারেন, আর যারা জানেন আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মুরগির তরকারি রান্না করার জন্য আমি মাঝারি সাইজের একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি 1 চামচের পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপর আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি পেস্ট না দিয়ে আসলে পেঁয়াজটাকে আমি এভাবে কুচি করে দিই। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের পরিমাণ মরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরেকটু বেশি পরিমাণে দিতে পারেন, তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি 6টার মতো এলাচ গুঁড়া, আর দিচ্ছি দারচিনি, এক টুকরো দারচিনি। দেওয়ার পর এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি অল্প পানি দিয়ে হাতটাকে ধুয়ে 5 মিনিট রেখে দিব। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি। এখন রেখে দেওয়ার পর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এবার আমি গরম হয়ে গেলে এই মশলা মাখানো মুরগিগুলো আমি পাতিলে দিয়ে দিব। দেওয়ার পর আমি এটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিব। তো আমি সামান্য পরিমাণ ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমরা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আর চুলাটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি তরকারিটা বলক উঠে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। দেওয়ার পর এবার চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমরা আবারও দেখে নিচ্ছি। কয়েকবার নেড়ে ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের তরকারি ঝোলটা একটু শুকিয়ে এসেছে। তো যদিও মুরগি হয়ে গেছে, বাট আলুটা এখনো শক্ত রয়ে গেছে। আমাদের আলুটা এখনো শক্ত রয়ে গেছে, সেজন্য আমি আবার একটু পানি দিয়ে দিব। তো আমি 1 কাপের পরিমাণ পানি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে পানিটাকে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তো এই পানির মধ্যে একদম আলু হয়ে তরকারিটা হয়ে আসবে। তো আমি যদিও একসঙ্গে পানি দিয়ে দিয়েছিলাম, তো আলুর কারণে আমার আবার পানিটা লেগে গেছে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, তরকারিটা হয়ে আসার আগ মুহূর্তে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিই। 1/2 চামচের মতো বা এর চেয়েও কম আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিই, এতে করে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে আবার মিশিয়ে দিই। তারপর আবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দিই। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের তরকারিটা হয়ে গেছে। তো ঝোলটা একটু শুকিয়ে তরকারিটা হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর ঝোল শুকাবো না, আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে আমি এই মুরগির তরকারিটাকে একটু রসালোভাবে রেখে দিব। আমি ঝোলটাকে আর শুকাবো না। তো আমি চুলাটাকে অফ করে দিয়ে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এবার আমি একটি বাটিতে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি তরকারিটাকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল চিকেন কারি রেসিপি। আর এই মুরগির তরকারিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।